গীত সংহিতা ১১ অধ্যায় বচন ১-৭। আমি প্রভুর ওপর বিশ্বাস রাখি, তবে কেন তোমরা আমায় দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ার পরামর্শ দিয়েছিলে? তুমি আমায় বলেছিলে পাখির মতো তোমার পর্বতে উড়ে যেতে। মন্দ লোকরা শিকারীর মত, তারা অন্ধকারে লুকিয়ে থাকে, তারা ধনুকের ছিলা টেনে ধরে, তারা তাদের তীর লোকের দিকে তাক করে এবং সাধু ও সৎ লোকের হৃদয়ে তা সরাসরি বিদ্ধ করে। সমাজে ভিতগুলোই যদি নষ্ট হয়ে যায়, তবে সৎ লোকরা কি করবে? প্রভু তাঁর পবিত্র মন্দিরে রয়েছেন, প্রভু স্বর্গে তাঁর সিংহাসনে বসে আছেন। এই পৃথিবীতে যা কিছু ঘটে তার সবই তিনি দেখতে পান। লোকরা সত্যিকারের ভালো না মন্দ তা জানবার জন্য প্রভু লোকেদের খুব কাছ থেকে ভালোভাবে নিরীক্ষণ করেন। প্রভু সৎ লোকদের খোঁজেন, কিন্তু হিংসাশ্রয়ী বদ লোকদের পরিত্যাগ করেন। মন্দ লোকদের ওপর তিনি জ্বলন্ত কয়লা ও গন্ধক বর্ষণ করবেন। ওইসব মন্দ লোক উত্তপ্ত ও অগ্নিময় বাতাস ছাড়া আর কিছুই পাবে না। কিন্তু প্রভু ভালো, যেসব লোক ভালো কাজ করে তিনি তাদের ভালোবাসেন, সৎ লোকরা তাঁরই সঙ্গে থাকবে এবং তাঁকে দেখতে পাবে। গীত সংহিতা ১১ অধ্যায় বচন ১-৭।